আমি বীরপুর পশ্চিম পাড়ার আওতাভুক্ত মসজিদের সদস্য এবং এই মসজিদের আওতাভুক্ত 120 থেকে 150 ঘরের মতো লোক আছে। এরা সবাই মিলে আমাদের এই জায়গাটা আমরা বুক দখল করে খাইতাম এবং আমাদের নামে সরকারের নোটিশও করা ছিল, লড়াই করাইছিল, সেই নোটিশও আছে। আমরা সবাই আমাদের বললো যে আপনারা জায়গাটা ছেড়ে দেন, আমরা এখানে মসজিদ করি। এভাবে একটা মসজিদ সবাই আমি ছেড়ে দিচ্ছি, আমরা সবাই মিলে আমার বাচ্চা ছাড়া মিলে ছেড়ে দিছিল। পরে এই জায়গায় মসজিদ হয়েছে। মসজিদ হওয়ার পরে পাগার ছিল, একদম পাগার ছিল। এলাকার সবাই মিলে এই পাগারটা ভর্তি করছি, যে কোনো অবস্থায় টাকা পয়সা বিভিন্ন জনের সাইডে বিভিন্নভাবে এ করে ভর্তি করছি। ভর্তি করার পরে জায়গাটা এই যে মনিরের ক্যাডারদারি লোক এই রেজা, উনি এই সাইডে সমল জায়গা এবং তার বাড়ির যে লোকজন আছে সবাই মিলে আমাদের খুব হেনস্থা করে এবং তারা সেখানে জায়গার মধ্যে বেড়াও দেয় এরকম ঝামেলা করতেছে। এখন আমরা এর থেকে সরকারের কাছে আবেদন জানাই, জায়গাটা আমাদের যেভাবে বরাদ্দ দেওয়া যায় আপনারা দয়া করে দিবেন। আর দ্বিতীয়ত আমাদের এই যে সবাই যে হামলা দেয় এরকম বিভিন্নভাবে হয়রানি করে, ওই হয়রানির থেকে আমরা পরিত্রাণ চাই এবং সেটা আমরা দেশবাসী এবং অনেকের কাছে আমাদের আকুলে আবেদন এবং প্রশাসন যারা আছে তাদের কাছে বলি। এখানে রেজা এবং কি ওদের ফ্যামিলি, মনিরের অস্ত্রধারী ক্যাডার যে রেজা, ওদের ফ্যামিলির বোন বউ সবাইকে নিয়ে আমাদের এইখান থেকে মাঝখান পর্যন্ত ও টিন দিয়ে বেড়া দিয়ে ফেলে। তখন আমরা এসে মহিলারা এসে তার বেড়াটা জোরপূর্বক ভাবে সে রেজা অস্ত্র নিয়ে এসে বেড়া দিয়েছিল, মহিলাদেরকে অস্ত্রের মুখে জিম্বি করে। পরে সব মহিলা একত্রিত হয়ে যে আমরা এত কষ্ট করে আমাদের এই প্রতিষ্ঠান করলাম, আল্লাহর ঘর মসজিদ ঘর, সেখানে তারা তাদের নিজের আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করছে। এরপরে আমরা আপনাদের কাছে সম্মিলিত হয়েছি। আমি বীরপুর পশ্চিমপাড়া জামে মসজিদের আওতায় সমাজের একজন সচেতন নাগরিক। আমরা এই সমাজে 150 ঘর লোক আছি। আমরা পশ্চিমপাড়ায় কোনো জানাজা পড়ার জন্য জায়গা ছিল না। আমরা গ্রামবাসী মহিলারা ছেলে পুরুষ সদস্যরা মিলে কিছু টাকা তুলে, এমনকি যে ভিক্ষা করে তার কাছ থেকে কিছু টাকা তুলে আমরা এই জায়গাটা ভরাট করেছি। এই জায়গায় কেউ পুকুর ছিল, পুকুর ভরাট করার পরে ওনাদের চোখে জায়গা পড়ছে। এই রেজা নামের এক লোক, ওনার চোখে পড়ছে। চোখে পড়ার পরে উনি দাবি করতেছে, তার বাড়ির সামনে থেকে দাবি করতেছে 4 শতাংশ জায়গা। সমাজের 150 ঘর লোক আছি, আমাদের সমাজের চাওয়া আমাদের এই জায়গাটুকু সরকারের কাছে চাওয়া, এই জায়গাটুকু দিলে আমরা একজন মৃত মানুষের লাশ এখানে জানাজাটা পড়তে পারি। আচ্ছা, আপনারা বলতে পারেন অনেকে যে আমরা মহিলারা কেন এই জায়গায় মানববন্ধনে দাঁড়াইছি। আমাদের অনেকের স্বামী বেশিরভাগই প্রবাসে থাকে, তারা হচ্ছে বাহিরে কর্ম করে। তো আমরা মহিলারা যদি এই জায়গায় না দাঁড়াই, না উপস্থাপন হই, তারা হচ্ছে জোর দখলে আমাদের এই জায়গাটা দাবি করতেছে। এর জন্য আমরা রুখে দাঁড়াইছি। আমরা এত সহজেই ছাইরা দিব না, আমরা এই জায়গা চাই, আমরা এই জায়গা চাই। মসজিদ দিতে টাকা পয়সা নাকছে, বড় টাকা পয়সা নাকছে, তারা অত্যাচারী করবো দেখে আমরা ছাইরা দিব, আমরা ছাইরা দিব না সহজে।